দর্শক আসসালামু আলাইকুম। স্বাগতম অনন্ত পথের আজকের যাত্রায়। আজ আমরা আপনাদের নিয়ে এসেছি উত্তরবঙ্গের এক ঐতিহাসিক জনপদে, যা একটি বিশেষ পরিবারের শেকড়। আমরা আজ দাঁড়িয়ে আছি বগুড়ার গাবতলীর বাগবাড়ি গ্রামে। এটি তারেক রহমানের পৈতৃক নিবাস। রাজনীতির বিশাল ক্যানভাসের বাইরেও মানুষের একটি নিজস্ব ঠিকানা থাকে, একটি গ্রামের বাড়ি থাকে। তারেক রহমানের কাছে সেই ঠিকানা হলো এই জিয়াবাড়ি। ইতিহাসের ধূলিকণা যেখানে কথা বলে, যেখানে মাটির গন্ধ মিশে আছে এক অদম্য বিপ্লবের সুর, আমরা আজ দাঁড়িয়ে আছি সেই ভূমিতে। বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রাম 130 বছরের পুরনো এক চিলতে বাড়ি, যার ইটের পাঁজরে খোদাই করা আছে 1895 সালের ইতিহাস। এটি কেবল একটি বাড়ি নয়, এটি আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানেরও পৈতৃক ভিটা জিয়াবাড়ি। আজ অনন্তপথ টিম আপনাদের নিয়ে যাবে সেই স্মৃতির গহীনে, যেখান থেকে জন্ম নিয়েছিল বাংলাদেশের এক নতুন পরিচয়। বগুড়ার গাবতলী উপজেলার এই নিভৃত পল্লী বাগবাড়ি, যেখানে ধুলোবালির প্রতিটি কোণায় মিশে আছে আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পদচিহ্ন। আর সেই ভিটাতেই লুকিয়ে আছে আমাদের আগামীর আশার আলোকবর্তিকা, তারেক রহমানের শৈশব ও শেকড়ের ঘ্রাণ। আজ আমরা পৈতৃক বাড়ির দেওয়ালে দেওয়ালে খুঁজব এক অকুতোভয় দূরদর্শী নেতার অপ্রকাশিত গল্প, এবং যেখানে আজ অপেক্ষার প্রহর গুনছে তার যোগ্য উত্তরসূরি তারেক রহমানের আগমনী বার্তা। জিয়াউর রহমানের বাবা মনসুর রহমান ছিলেন সরকারি কর্মকর্তা, কিন্তু জিয়ার মন পড়ে থাকত এই বাগবাড়ির পুকুর পাড়ে আর আমবাগানে। শৈশবে তিনি শিখেছিলেন গ্রামের মানুষের অভাব আর সরলতার গল্প। এই বাড়িটি তাকে শিখিয়েছিল কিভাবে মাটির কাছাকাছি থাকতে হয়। এই শিক্ষাটাই তিনি পরবর্তীতে বয়ে নিয়ে গেছেন বঙ্গভবন পর্যন্ত। তিনি রাষ্ট্রপতি হয়েও বারবার ফিরে আসতেন এই শেকড়ে। গ্রামের সাধারণ মানুষের সাথে বসে মুড়ি খেতেন। সেই সারল্যের শুরুটা কিন্তু এই বাগবাড়ির অন্দরমহল থেকেই। বগুড়া মানেই তারেক রহমানের নিজের এলাকা, আর বগুড়ায় এলে তার থাকার এবং সময় কাটানোর একমাত্র পৈতৃক আশ্রয় হলো এই বাড়িটি। যদিও এটি জিয়াউর রহমানের পূর্বপুরুষদের তৈরি, কিন্তু তারেক রহমানের বেড়ে ওঠা এবং শেকড়ের টান মিশে আছে এই আঙ্গিনায়। এলাকাবাসীর কাছে এটি শুধু স্থাপনা নয়, বরং তাদের প্রিয় নেতার পৈতৃক ভিটা। তারেক রহমান যখন বগুড়ায় আসেন, এই দোতলা ঘরগুলোতে তিনি অবস্থান করেন। এই আসবাবপত্র, এই পরিবেশ তাকে তার বাবার স্মৃতির কাছাকাছি নিয়ে যায়। এখানে সংরক্ষিত প্রতিটি জিনিসের সাথে জড়িয়ে আছে এক দীর্ঘ পারিবারিক ঐতিহ্য। যদিও সুরক্ষার খাতিরে কিছু মূল্যবান সামগ্রী জাদুঘরে রাখা হয়েছে সেই চট্টগ্রামে, তবুও এই ঘরের দেওয়ালগুলোতে এখনো সেই অভিজাত্য লেপ্টে আছে। বাবার সেই তেজ আর মায়ের সেই মমতা নিয়ে এই বাড়িতেই বারবার ছুটে আসতেন তারেক রহমান। শৈশবে তিনি যখনই ঢাকা থেকে এখানে আসতেন, এই বাড়িটি প্রাণ ফিরে পেত। পাড়ার সমবয়সী ছেলেদের সাথে মিশে যেতে তার এক মুহূর্ত সময় লাগত না। শহীদ জিয়া চাইতেন তার সন্তান যেন বিলাসবহুল জীবনে অভ্যস্ত না হয়ে মাটির ঘ্রাণ নিয়ে
বড় হয়। গ্রামের বয়োজ্যেষ্ঠরা আজও মনে করেন তারেক রহমান যখন ছোটবেলায় এই পুকুর ঘাটে আসতেন, তার দু চোখে ছিল এক অন্যরকম কৌতূহল। তিনি কেবল বাবার নাম নিয়ে বড় হননি, বরং এই বাগবাড়ির সাধারণ মানুষের জীবনযাত্রা দেখে বড় হয়েছেন। আজ তিনি যখন তৃণমূল নিয়ে কথা বলেন, তখন বুঝতে হবে এই তৃণমূল শব্দটির সাথে তার পরিচয় এই বাগবাড়ির আঙিনায় খেলা করার সময় থেকেই। বাবার হাত ধরে এই বাড়ির সামনের রাস্তা দিয়ে হাঁটার সময় তিনি হয়তো দীক্ষা নিয়েছিলেন মানুষের সেবা করার। আপনারা সামনের যে দেওয়ালটি দেখছেন, এখানে স্পষ্ট করে লেখা আছে এর নির্মাণকাল 1895 সাল। শহীদ জিয়ার নানা নানি এই ভিটার পত্তন করেছিলেন। দুই কক্ষের এই সাদামাটা একতলা বাড়িটি দেখলে অবাক হতে হয়। 3 বারের প্রধানমন্ত্রীর স্বামী, নিজের রাষ্ট্রপতি এবং বর্তমানের তারুণ্যের আইকন তারেক রহমানের পৈতৃক বাড়ি এতটা সাধারণ। এখানে কোনো মার্বেল পাথর নেই, নেই কোনো আলিশান ঝাড়বাতি, আছে কেবল টিনের চাল আর চুনকামের স্মৃতি। এই বাড়ির পাশেই রয়েছে তাদের পারিবারিক কবরস্থান, যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন জিয়াউর রহমানের পূর্বপুরুষরা। 1936 সালের 19শে জানুয়ারি এই বাড়িতে জন্ম নিয়েছিলেন কমল, যা ছিল শহীদ জিয়ার ডাকনাম। বাগবাড়ির প্রাথমিক স্কুলেই 3য় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। ছোটবেলায় তিনি ছিলেন অত্যন্ত শান্ত ও ভদ্র। একজন প্রবীণ প্রত্যক্ষদর্শী জানালেন, রাষ্ট্রপতি হওয়ার পরও তিনি যখন হেলিকপ্টারে করে এই বাগবাড়িতে নামতেন, তার মধ্যে কোনো অহংকার ছিল না। তিনি ছিলেন মাটির মানুষ, আর সেই মাটির টান তিনি আমৃত্যু অনুভব করেছেন এই আঙ্গিনায় দাঁড়িয়ে। তাহলে এটা মূলত কার বাড়ি? এটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নানা নানির বাড়ি। আচ্ছা, তো আপনি কি বেড়াতে আসছেন? জি জি, মাঝে মাঝে আসেন? হ্যাঁ, মাঝে মাঝে আসি এখানে। তাহলে জিয়াউর রহমান জিয়াউর রহমানের অরিজিনাল বাড়ি কোথায়? জিয়াউর রহমানের অরিজিনাল বাড়ি হচ্ছে মহিষাবান গ্রাম। এটা কোথায়? সেটা এখান থেকে কত দূর? এখান থেকে ধরেন আপনার 4 থেকে 5 কিলো। ওখানে কে আছে ওনার? ওখানে এক চাচা ছিল, বর্তমানে সে কোথায় আছে সেটা তো বলতে পারবো না। মানে ওখানে এখন কেউ থাকে না? না, কেউ থাকে না ওখানে, বাড়ি ঘর কিচ্ছু নাই। দাদা দাদিতে কেউ নেই। এক চাচা ছিল মহিষাবান ইউনিয়নের চেয়ারম্যান, উনি এখন বর্তমানে কোথায় আছে বলতে পারছি না। আচ্ছা, মানে এখন ওখানে বসত ভিটা বা কিছু নাই? আর জায়গা আছে, জমি আছে, কিন্তু বাড়ি ঘর কিচ্ছু নাই। আচ্ছা, জিয়াউর রহমান তো এখানেই পড়াশোনা করছেন? হ্যাঁ, এখানেই থাকছে, এখানেই পড়া। ও, ওনার নানানি কি জমিদার বা এরকম কিছু? হ্যাঁ, তালুকদার। তালুকদার ছিল? তালুকদার ভালো তালুকদার ছিল, তার জায়গা জমি অনেক, বংশীয়ভাবে ধন সম্পদের মালিক ছিল, জায়গা জমি ছিল, আরো অনেক কিছু ছিল। তারা এখানকার প্রভাবশালী। মাঝে মাঝে আসেন? হ্যাঁ, মাঝে মাঝে আসি, বছরে 1-2 করে আসি। ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। আর যেহেতু উনি বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল, ওনার সহধর্মিণী খালেদা জিয়া বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিল, সেই হিসেবে আমার বাসায় এই উপজেলায় মাঝে মাঝে দেখতে আসি। দীর্ঘ 19 বছরের অপেক্ষা গাবতলীর এই সন্তান তারেক রহমান তার পৈতৃক ভিটায় ফিরছেন। এ খবরে এখন পুরো বাগবাড়িতে শ্বাসরোধ।
আপনারা দেখছেন বাড়ির আঙিনায় নতুন করে বাগান করা হচ্ছে, চলছে ঘষা মাজার কাজ। তারেক রহমানের রাজনীতিতে আসার পেছনে এই মাটির একটি অদৃশ্য টান কাজ করে। এই পুকুর পাড়ে বসে তিনি দেখেছেন বাংলার প্রকৃত রূপ। বাড়ির বড় গেটটির সামনেই রাস্তার ধারে এই ঐতিহাসিক খাল। এটি কেবল একটি ড্রেনেজ সিস্টেম নয়, এটি শহীদ জিয়ার সবুজ বিপ্লবের প্রতীক। জিয়াউর রহমান বিশ্বাস করতেন জনগণই শক্তির উৎস, তাই তিনি নিজে কোদাল হাতে নেমেছিলেন এই খাল খনন করতে। তিনি চেয়েছিলেন পানির অভাবে যেন কৃষকের ফসল নষ্ট না হয়। এই খালটি আজ মৃতপ্রায় হতে পারে, কিন্তু জিয়ার সেই কর্মঠ হাত আর তারেক রহমানের সেই সাংগঠনিক দূরদর্শিতা এই খালের প্রতিটি মোড়ে মিশে আছে। এই খালটি আমাদের মনে করিয়ে দেয়, নেতা তিনি নন যিনি হুকুম দেন, নেতা তিনি যিনি নিজে কাজ করে পথ দেখান। অনন্ত পট্টিমের আজকের এই সফর আমাদের মনে করিয়ে দেয় শেকড়কে ভুলে যাওয়া যায় না। তারেক রহমানের এই প্রত্যাবর্তন হবে এই মাটির মানুষের জয়। জিয়াবাড়ি আবার মুখরিত হবে, বাগবাড়ি আবার প্রাণ ফিরে পাবে। ইতিহাসের এই অমোঘ সত্য নিয়ে আমরা আজ বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।